হাই, তাহলে আজকে আমরা শুরু করব রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের হাইব্রিডাইজেশন কনসেপ্ট। তো হাইব্রিডাইজেশন কনসেপ্ট এলো কেন, এই কনসেপ্টটা প্রয়োজন কি পড়ল, আগে এই বেসিক জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবার প্রথমে যদি আমি দেখি যে মলিকিউলের স্ট্রাকচার স্ট্রাকচার ডিটারমাইন করতে গেলে যখন আমরা রাসায়নিক বন্ধন করছি, বন্ধনের টাইপস অফ বন্ধন করেছি, তড়িৎযোজী, সমযোজী বা অসমযোজী, যে বন্ধনগুলো আমরা করলাম, সেই বন্ধনে করতে গিয়ে সমযোজী বন্ধন যখন করেছি, একটা সমযোজী যৌগ কিভাবে তৈরি হয় সেটা বুঝতে গিয়ে আমাদের এই হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আসে। তো হাইব্রিডাইজেশনের কনসেপ্ট বোঝবার জন্য সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে হাইব্রিডাইজেশন না থাকলে আমি কি কোনো যৌগকে ব্যাখ্যা করতে পারবো, আগে সেটা বোঝার চেষ্টা করি। যদি দেখি যে হাইব্রিডাইজেশন না থাকলে আমি কোনো যৌগকে ব্যাখ্যা করতে পারছি, তার ভেতরে বন্ডের ফরমেশন কিভাবে হচ্ছে এই ব্যাপারটা যদি বোঝাতে পারি, তাহলে আমার হাইব্রিডাইজেশন কনসেপ্টের প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখাবো যে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট না হলে আমি অনেক যৌগকে ব্যাখ্যা করতে পারবো না, ইভেন কোনো যৌগকে আমি ব্যাখ্যা করতে পারবো না যে বন্ধন কিভাবে হয়েছে, কোনো যৌগের যে স্ট্রাকচার, যে অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস এর অ্যারেঞ্জমেন্ট, কিভাবে বন্ডিং হয়েছে, তার স্ট্রাকচার ডিটারমিনেশন, এই সমস্ত কিছু করতে গেলে আমাকে কিন্তু এই হাইব্রিডাইজেশনের কনসেপ্টে আসতেই হবে। তাহলে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট যদি আমি প্রপারলি বুঝি, তবেই কিন্তু আমি যৌগের ব্যাখ্যা করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? নাও আগে সবার প্রথমে যেটা বলা যে আমি যদি মিথেনের গঠন ব্যাখ্যা করতে চাই, মিথেন আমরা সবাই জানি, মিথেন হচ্ছে মলিকুলার ফর্মুলা CH4, এটা হচ্ছে মিথেনের মলিকুলার ফর্মুলা, ঠিক তো? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে, আমরা সবাই পড়ে এসেছি, টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল বা বাংলায় বলছি চতুষ্ফলকীয়। এখন এই যে চতুষ্ফলকীয় স্ট্রাকচার, এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.28 মিনিট পর 109.5 ডিগ্রির মতো। তো এই গঠনটা যদি আমি সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে বোঝাতে চাই, কার্বনের যে মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন, সেই অনুযায়ী আমরা কি জানি যে কার্বনের 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন মানে 1s2, 2s2, 2p-তে দুটো, তাহলে 1s2, দিস ইজ দ্য লাস্ট অরবিটাল, 2s2, 2p, যোজ্যতা কক্ষ, ভ্যালেন্স শেল। আর আমরা জানি কোনো যৌগে যে বন্ধন হয়, বন্ধনে পার্টিসিপেট করে হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো, ঠিক তো? তাহলে যোজ্যতা কক্ষ মানে 2s এর দুটো ইলেকট্রন আর 2p দুটো ইলেকট্রন, দিস 4 ইলেকট্রন ইজ রেসপন্সিবল টু ফর্ম দ্য বন্ড। আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, CH4 এর যখন স্ট্রাকচার ড্র করেছি, লুইস ডট স্ট্রাকচার, এটা হচ্ছে কার্বনের বহিঃস্থকক্ষের 4টে ইলেকট্রন, আর এই হাইড্রোজেন আসে তাদের একটা করে ইলেকট্রন নিয়ে আমরা এইভাবে ইজিলি বন্ডগুলোকে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম, দেখাতে পেরেছিলাম যে এইভাবে বন্ড ফরমেশন হচ্ছে। বাট ইট ইজ নট পসিবল টু, এখানে আমরা এইভাবে কিন্তু দেখাতে পারবো না, ইট ইজ নট পসিবল যে আমি এইভাবে কিভাবে বন্ধনটা হয়েছে, এই 4টে ইলেকট্রন এইভাবে এলো, এটাকে তো আমাকে দেখাতে হবে। আমি সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এই বন্ধনটা দেখাতে পারবো না। তাহলে তখন আমাকে এই হাইব্রিডাইজেশনের কনসেপ্ট নিতে হবে। প্রথম কথা, দেখাতে পারবো না কেন সেটা বোঝার চেষ্টা করি। তাহলে 2s এ দুটো, 2p-তে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, ঠিক তো? তাহলে আমরা আবার এটাও জানি যে যে কোনো একটা বন্ধন যেটা তৈরি হয়, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সিঙ্গল বন্ড, বা এটাই হচ্ছে সিগমা বন্ড তৈরি করতে সাহায্য করে। সিঙ্গেল বন্ডে হচ্ছে সিগমা বন্ড। তাহলে একটা সিগমা বন্ডের ফরমেশনের জন্য দুটো পরমাণুর মিনিমাম একটা করে ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, তবেই বন্ধন হবে। আর একটা মানে কি? অযুগ্ম ইলেকট্রন। তাহলে আরেকজন এসে ইলেকট্রন এখানে ঢুকবে, এর একটা ইলেকট্রন এইদিকে পেয়ার্ড অবস্থায় আছে, আরেকটা অন্য পরমাণুর ইলেকট্রন উল্টো দিকে পেয়ার্ড থাকবে, দুজনের মধ্যে ম্যাগনেটিক রিপালশনের ফলে বন্ড ফরমেশন হবে, ম্যাগনেটিক রিপালশন হবে, বন্ধন তৈরি হবে, বন্ধন তৈরি হবে। তাহলে আমি কি বোঝাতে চাইছি? এখানে একটা করে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে, তাহলে মাত্র দুটো হাইড্রোজেন যাদের 1s-এ একটা করে ইলেকট্রন এখানে এসে ঢুকতে পারে, আর একটা হাইড্রোজেন যার 1s-এ আরেকটা ইলেকট্রন এখানে এসে ঢুকতে পারে। এটা তো পেয়ার্ড, এই কক্ষে কোনো ইলেকট্রন ঢুকবে না। তার মানে আমি দেখাতে পারছি CH2 তৈরি হবে যার এখানে দুটো ইলেকট্রন আছে।
CH2 মানে এটাকে বলে মিথিলিন। মিথিলিন কি? মিথিলিন ইজ এ ওয়ান টাইপ অফ কার্বিন। এটা একটা কার্বিন। মিথিলিন হচ্ছে একটা কার্বিন। কার্বিনেরও ভাগ আছে, সিঙ্গলেট, ট্রিপলেট। এই ব্যাপারটা আমরা পরে গিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ব। তাহলে আমি কি করতে পারলাম? আমি কার্বনের দুটো হাইড্রোজেনকে ব্যাখ্যা করতে পারলেও কার্বনের চারটে হাইড্রোজেনকে তো ব্যাখ্যা করতে পারছি না। তাহলে এই চারটে হাইড্রোজেন যেহেতু ব্যাখ্যা করতে পারছি না, পারবো কিভাবে? পারবো হচ্ছে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট নিয়ে, শঙ্করায়নের তত্ত্ব নিয়ে। তাহলে আমরা এবার চলে আসবো শঙ্করায়ন। তাহলে জিনিসটা কি ওটা একটু বোঝার চেষ্টা করি। না, আমি যদি মিথেনের এই চারটে হাতকে ব্যাখ্যা করতে চাই, যে চারটে হাত বা চারটে বন্ড ফর্মেশন কিভাবে হয়েছে, তাহলে আবার চলে আসি ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2। এখানে ঘটনাটা কি হবে? কার্বন যখন একা একা ছিল তখন কিন্তু তার মধ্যে কোনো এনার্জির পরিবর্তন হয়নি। সাপোজ আমাদের বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে, তখন আমাদের মধ্যে কি হয়? একটা উত্তেজনা সৃষ্টি হয় যে তাকে আমাকে খেতে দিতে হবে, তাকে রাখতে হবে কোথাও, তার জন্য জায়গা ঠিক করতে হবে। এই যে ব্যাপারটা, একটা মোটামুটি ঘরের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হয়ে যায়। তার থাকা খাওয়া এই ব্যাপারগুলো দেখতে হবে, সে কোথায় তাকে আমি বসতে দেবো, আর করবো, এই সমস্ত ম্যাটারটা, মানে আমাদের এনার্জিটা কোথাও গিয়ে এক্সাইটেড স্তরে চলে যায়। সিমিলারলি যদি কার্বন একা একা আছে তো এনার্জির কোনো চেঞ্জ নেই, কিন্তু যখনই এর মধ্যে হাইড্রোজেন এন্টার করতে শুরু করবে, হাইড্রোজেন আসতে শুরু করবে, এই মলিকিউলটার মধ্যে একটা এনার্জি তৈরি হবে, এনার্জি টু পাওয়ার ফলে এইখানকার ইলেকট্রনটা উত্তেজিত হয়ে এখানে চলে যাবে। তাহলে এর একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে যদি এখানে চলে যায়, এই তিনটে ঘর আর এই একটা ঘর মিলে তখন চারটে ঘর হয়ে যাবে, এবং প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন ঢুকে যাবে। এই ইলেকট্রনটা এখানে চলে গেল, পেয়ে গেল এস, কোথায় গেল? পিএক্স, পিওয়াই, পিজেড। তাহলে তিনটে পি আর একটা এস মিশে একটা নতুন অরবিটাল সিস্টেম তৈরি হলো, sp3। আমরা পড়ে এসেছি এস, পি, ডি, এফ, এগুলোকে বলে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল মানে অ্যাটমের অরবিটাল বলে অ্যাটমিক অরবিটাল। আর অ্যাটমিক অরবিটাল গুলো জুড়লে তৈরি হয় sp, sp2 হতে পারে, sp3 হতে পারে, sp3d হতে পারে, sp3d2 হতে পারে, sp3d3 হতে পারে। এইগুলোকে আমরা বলবো, অ্যাটমিক অরবিটাল গুলো যখন কম্বাইন্ড হচ্ছে তখন তাদেরকে বলবো আমরা হাইব্রিড অরবিটাল। হাইব্রিড, যেমন হাইব্রিড শাকসবজি আছে, একজন আরেকজনের সঙ্গে মিশে তৈরি হয়, এখানেও তাই। তাহলে একজন আরেকজনের সাথে মিশে নতুন একটা অরবিটাল কনফিগারেশন তৈরি করলো, যে ঘরগুলোর নাম হয়ে গেল sp3 ঘর। এর সরি, এর মধ্যে কিন্তু কোনো এস ঘর আলাদা করে বা পি ঘর আলাদা করে নেই, মানে এর মধ্যে আমি মিক্সিং ক্যারেক্টার পাবো, আমি পার্সিয়াল এস ক্যারেক্টার, পার্সিয়াল পি ক্যারেক্টার পাবো। আমি কখনোই বলতে পারবো না যে এর মধ্যে এটা শুধুমাত্র এস চরিত্র, না, sp3 মানে মিক্সিং চরিত্র। এই অরবিটালটার মিক্সিং ক্যারেক্টার হয়ে গেছে এখন। sp3 তে পার্সেন্টেজ অফ এস কত থাকে? পার্সেন্টেজ অফ এস থাকে 25%, পার্সেন্টেজ অফ পি থাকছে 75%। কারণ এই দুটোকে মিলে যদি আমি 100 ধরি, এটা 1 ভাগ, ওটা 3 ভাগ। নাও এবার কিন্তু খুব ইজি, হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন তার চারটে ইলেকট্রন নিয়ে সহজে এন্টার করতে পারে। এই যে একটা হাইড্রোজেন, তার 1s একটা ইলেকট্রন এন্টার করে গেল, এই একটা হাইড্রোজেন 1s একটা ইলেকট্রন এন্টার করে গেল, এই একটা হাইড্রোজেন 1s একটা ইলেকট্রন এন্টার করে গেল, এই একটা হাইড্রোজেন 1s একটা ইলেকট্রন এন্টার করে গেল। তাহলে এখানে চারটে সিগমা বন্ড ফর্মেশন হয়ে গেল। এটা কিন্তু আমি ইজিলি দেখাতে পারি। এটা যদি স্ট্রাকচার ড্র করি অরবিটালের, আমরা জানি অ্যাটমিক অরবিটালের ছবিটা, এটা হচ্ছে এস এর ছবি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, সাপোজ এটা px, py, ওয়াই অ্যাক্সিস বরাবর py এন্ড জেড অ্যাক্সিস বরাবর সাপোজ pz। তাহলে একটা এস তিনটে পি এর সাথে মিশেছে, একটা এস তিনটে পি এর সাথে মিশেছে। ক্যারেক্টার কার বেশি? পি এর ক্যারেক্টার বেশি। পি এর ছবিটা কিরকম? ডাম্বেলের মতো। তাহলে পি এর ছবি যেহেতু ডাম্বেলের মতো, তাহলে আমার sp3 ছবি কিরকম হবে? ডাম্বেল ক্যারেক্টার হবে, যার ক্যারেক্টার বেশি তার মতো। তাহলে 3 আর 4 যোগ মিশে 4টে ডাম্বেল হয়ে যাবে। এই একটা ডাম্বেল,
এই একটা ডাম্বেল। এগুলো ছোট লিখছি মানে এটা নয় যে ওটা ছোট, ডাম্বেলের দুটো লোব একই সাইজ, ওটা পেছন দিকে আছে আমি দেখতে পাচ্ছি না। ডাম্বেলগুলোকে আমরা এরকম পজিটিভ নেগেটিভ সাইন দিই। পজিটিভ বলতে প্লাস মাইনাস মানে ইলেকট্রন কম ইলেকট্রন বেশি তা নয়, ক্যাটায়ন অ্যানায়ন নয়, এটা আলাদা এটা আলাদা বোঝাতে, এটা একটা সাইড এটা একটা সাইড। তাহলে দুটো ডাম্বেল তিনটে ডাম্বেল হলো, আর এই একটা ডাম্বেল চারটে, যার প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন এরকম ছিল। তারপরে আমি বলতে পারি এগুলো হচ্ছে হাফ ফিল্ড sp3, প্রত্যেকটাই কিন্তু আমার হাফ ফিল্ড sp3। এবার হাইড্রোজেন এলো তার একটা করে ইলেকট্রন নিয়ে, তাহলে এটা কি তৈরি হলো sp3 এর সাথে হাইড্রোজেনের 1s এর সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা, এটাই লুকস লাইক এরকম, এই জন্যই আমাদের স্ট্রাকচারটা এরকম হয়েছে sp3। এখন এই যে গঠনটা আমাদের তৈরি হলো, তাহলে এটা এই যে ওভারল্যাপ এই sp3 এর সাথে এখানে এই যে s এর ওভারল্যাপ, এটা একজন আরেকজনের ভেতরে পুরো এন্টার করে গেছে, এটাকে বলা হয় হেড অন ওভারল্যাপ। তাহলে হেড অন ওভারল্যাপ কার সঙ্গে কার হয়েছে, sp3 এর সাথে 1s এর তৈরি হয়েছে। sp3 1s যদি হেড অন ওভারল্যাপ হয় তাহলে সেটা ফর্মেশন হয় সিগমা বন্ড। তাহলে এখানে টোটাল কটা সিগমা আছে না, টোটাল এখানে আমাদের চারটে সিগমা আছে। এইটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা। তাহলে কার্বনের যদি আমি চারটে হাত দেখতে পাই সেটা হলো চারটে সিগমা বন্ডকে রিপ্রেজেন্ট করছে।